সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চীন সীমান্তে উত্তেজনা, নতুন করে তেতে উঠছে কাশ্মীর সীমান্ত। নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বিনিময় অব্যাহত। এমন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে 15 থেকে 10 দিনের যুদ্ধব্যাপী যুদ্ধ বেঁধে যেতেই পারে। তাই সেনাবাহিনীকে সংক্ষিপ্তকালের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিল ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিপক্ষের মোকাবেলার জন্য প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, কল কবজা প্ল্যাটফর্ম ও গোলাবারুদ কিনতে অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিষয়টির তদারকি দায়িত্ব বর্ণানো হয়েছে সেনাবাহিনীর সহ প্রধানের উপর। অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম কিনতে কোটি কোটি টাকা খরচ পড়বে। কেন্দ্র সরকারকে সমস্ত খরচ বহন করবে বলে আশ্বাস মিলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে জম্মু কাশ্মীরে সেনা উরি ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালায় একদল অস্ত্রধারী। তাতে নিহত হন 19 জওয়ান। গোলা বারুদ, ট্যাঙ্ক, ফিউজ ও অস্ত্রশস্ত্রে ঘাটতি থাকায় সেবার সময় মতো হামলার মোকাবেলা করে উঠতে পারেনি সেনাবাহিনী। গুদামে মজুদ অস্ত্রশস্ত্রের দেখভালেও ঘাটতি ছিল। ভারত দাবি করছে হামলার প্রতিশোধ নিতে কয়েকদিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। তখন থেকে অস্ত্রশস্ত্র বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। 2017 সালের 31 মার্চের মধ্যে 46 ধরনের অস্ত্রশস্ত্র, পদাতিক বাহিনীর মতো 10 ধরনের প্ল্যাটফর্মের কল কবজা এবং প্রায় 8 ডজন মাইন কেনা হবে বলে স্থির করা হয়। কিন্তু আর্থিক সংকটের জেরে মাঝপথে আটকে যায় সেই প্রক্রিয়া। তবে এবার ভারত সরকারের অনুমোদন মিলেছে, তাই জরুরি প্রয়োজন দেখিয়ে দ্রুত সেগুলি হাতে পাওয়া যাবে বলে আশা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে ঢেলে সাজানো প্রয়োজন। তার জন্য প্রায় 40,000 কোটি রুপি খরচ পড়বে। তাই আপাতত ঘাটতি পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের সামনে আরও একটি প্রস্তাব রেখেছে সেনাবাহিনী। তাতে 20 ধরনের রণসজ্জা এবং 6 ধরনের মাইন কিনতে অনুমতি চাওয়া হয়েছে।